এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমি জানি তুমি এখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ। তোমার বুকের ভেতরটা হাহাকার করছে, রাতে ঘুম নেই, আর সারাদিন শুধু একজনের কথা তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তুমি চাইছো সে তোমাকে মিস করুক, সে বুঝুক তোমার মূল্য কি। চাণক্য থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞান সবাই একটা কথা বলে, সম্মান যেখানে নেই সেখানে প্রেম ভিক্ষা করা মানে নিজের নিজের আত্মাকে হত্যা করে ফেলা। তুমি কি জানো এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় ভুলটা কোথায়? তুমি তাকে পাওয়ার জন্য ছটফট করছো, আর এটাই তাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তুমি ভাবছো তাকে বারবার মেসেজ করলে, তাকে বারবার বোঝালে যে তুমি তাকে কতটা ভালোবাসো, সে তাহলে ফিরে আসবে, তোমার জন্য ছটফট করবে। না বন্ধু, না। সাইকোলজি বলছে তুমি যত বেশি কারো পেছনে ছুটবে, সে তত বেশি তোমার থেকে দূরে পালাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কঠিন সত্য কথা বলবো যা শুনলে তোমার রক্ত গরম হয়ে যাবে। আমি তোমাকে শেখাবো কিভাবে নিজের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে হয়। চাণক্য বলেছিলেন, অতিরিক্ত সরলতা মানুষকে ধ্বংস করে দেয়, কারণ সোজা গাছটি আগে কাটা হয়। তুমিও কি সেই সোজা গাছ হয়ে আছো? যে কেউ এসে তোমাকে আঘাত করে চলে যাচ্ছে আর তুমি ভাবছো তাকে ছাড়া তোমার জীবন অর্থহীন। না বন্ধু, তোমার জীবন অর্থহীন নয়। যদি চাও সে তোমাকে প্রতিটা সেকেন্ড মিস করুক, যদি চাও সে অনুভব করুক যে সে তোমাকে হারিয়ে কি ভুল করেছে, তবে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আমি কোনো সস্তা টিপস দেব না, আমি তোমার মনের অন্ধকার দূর করতে আসব। আজ আমি তোমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেব। ভিডিওর শেষে তুমি কমেন্ট করতে বাধ্য হবে যে হ্যাঁ, আজ আমি নিজেকে নতুন করে চিনলাম। কি লিখবে? আজ আমি নতুন করে চিনলাম নিজেকে। তো তোমাকে এখন জানতে হবে সমস্যাটা কেন হচ্ছে, কেন সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে স্ক্যারিটি প্রিন্সিপাল। যে জিনিসের যোগান বেশি তার দাম কম। তুমি কি খেয়াল করে দেখেছো, যখন সোনা বা হীরের দাম বেড়ে যায় তখন মানুষের সেটা পাওয়ার আগ্রহ বেড়ে যায়, কারণ সেটা সহজে পাওয়া যায় না। কিন্তু তুমি কি করছো? তুমি নিজেকে তার কাছে একদম সস্তা করে ফেলেছো। সে যখন ডাকছে তুমি তখনই যাচ্ছ, সে যখন মেসেজ করছে তুমি কাজ ফেলে রিপ্লাই দিচ্ছ, এমনকি সে তোমাকে অপমান করার পর যখন দুদিন পরে একটা হাই পাঠাচ্ছে তুমি সব ভুলে তার সাথে কথা বলতে শুরু করছো। ধরো রাস্তার ধারে একটা গাছ আছে যাতে প্রচুর ফল ধরে, তুমি যখন খুশি যাচ্ছ ফল ছিঁড়ছো, অর্ধেক খেয়ে ফেলে দিচ্ছ। তোমার মনে কি সেই গাছের প্রতি কোনো সম্মান কাজ করবে? করবে না, কারণ তুমি জানো ওই গাছটা ওখানেই থাকবে। কিন্তু যদি এমন কোনো দুর্লভ ফল হতো যা বছরে একবার পাওয়া যায়, তবে কি তুমি সেটাকে হেলাফেলা করতে পারতে বলো? পারতে না। তুমি সে রাস্তার ধারের গাছ হয়ে গেছো বন্ধু। সে জানে তুমি কোথাও যাবে না, সে জানে তুমি তাকে ছাড়া অচল, আর এই মানসিকতাই তাকে সুযোগ করে দিচ্ছে তোমাকে অবহেলা করার। রিভার্স সাইকোলজি বলে, তুমি যদি কারো জীবনে অতিরিক্ত জায়গা দখল করতে চাও, তবে তাকে আগে নিজের অভাবটাকে বুঝতে দাও। তোমার যে অভাব তাকে বুঝতে দাও। তুমি যদি তার হাতের নাগালেই থাকো, তবে সে তোমাকে মিস করার সময়ই পাবে না। সময় পাবে কখন বলো? তোমাকে মিস করার সময়ই পাবে না। সবচেয়ে বড় ভুল যেটা অধিকাংশ মানুষ প্রেমে পড়ে করে তা হলো নিজের শখ, বন্ধু বান্ধব, ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিয়ে একজনকে নিজের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে। চাণক্য বলেছিলেন, কখনো নিজের জীবনের চাবিকাঠি অন্যের হাতে তুলে দিও না। তুমি ঠিক এই কাজটাই করছো। এখন তোমার ভালো থাকা বা খারাপ থাকা নির্ভর করছে কার ওপর? তার একটা মেসেজের বা কলের ওপর। সে ভালো করে কথা বললে তুমি হাসছো, সে মুখ ঘুরিয়ে নিলে তুমি কাঁদছো। এটা প্রেম নয়, এটা প্রেম বা ভালোবাসা নয়, এটা এক ধরনের মানসিক দাসত্ব। সাইকোলজি বলে মানুষ সবসময় শক্তিশালী এবং আত্মবিশ্বাসী ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়, কিন্তু তুমি তার সামনে একজন করুণা প্রার্থী হয়ে দাঁড়িয়ে আছো। তুমি কি চাও কেউ তোমাকে দয়া করুক, নাকি কেউ তোমাকে মন থেকে ভালোবাসুক? তুমি কোনটা চাও? কেউ তোমাকে দয়া করুক নাকি কেউ তোমাকে মন থেকে ভালোবাসুক? আমি জানি দ্বিতীয়টাই তুমি চাও। ধরো একটা পরজীবী লতা যে অন্য গাছকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, গাছটা যখন মরে যায় বা সরে যায়, লতাটিও কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে। তুমি কি সেই লতা হতে চাও, নাকি সেই বিশাল বট গাছ হতে চাও যার ছায়ায় মানুষ আশ্রয় নিতে আসে? যখন সে দেখছে যে তোমার নিজের কোনো অস্তিত্ব নেই, তোমার সবটুকু শুধু তাকেই ঘিরে, তখন তার কাছে তুমি একঘেয়ে বা বোরিং হয়ে আছো। মানুষ রহস্য পছন্দ করে, মানুষ ব্যক্তিত্ব পছন্দ করে। তুমি তোমার ব্যক্তিত্বকে তার পায়ের তলায় সঁপে দিয়েছো। তুমি ভাবছো তুমি যদি খুব কাঁদো, যদি তাকে বলো
তোমাকে ছাড়া আমি মরে যাব, তবে সে দয়া করে তোমার কাছে ফিরে আসবে। শুনলে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই কঠিন সত্য। কান্নাকাটি করে ভালোবাসা পাওয়া যায় না বন্ধু, কান্নাকাটি করে ভালোবাসা পাওয়া যায় না, বড়জোর করুণা পাওয়া যায়, ভিক্ষা পাওয়া যায়। আর করুণা দিয়ে কোনো সম্পর্ক টেকে না। মানুষ যখন বুঝতে পারে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে, তখন তার ভেতর থেকে তোমার প্রতি আকর্ষণ চলে যায়। হ্যাঁ বন্ধু, এটা ঠিক। আমি আবারও বলছি কথাটা, মানুষ যখন বুঝতে পারে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে, তখন তার ভেতর থেকে তোমার প্রতি আকর্ষণ চলে যায়। ডেল কার্নেগি একটা কথা বলেছিলেন, যা বর্তমান যুগের সম্পর্কের ক্ষেত্রে ভীষণ সত্যি। তিনি বলেছিলেন, মানুষের মনে জায়গা পেতে হলে তাকে এটা বোঝাও যে তুমি তাকে ছাড়াও সুখী থাকতে পারো। কি বললাম? মানুষের মনে জায়গা পেতে হলে তাকে এটা বোঝাও যে তুমি তাকে ছাড়াও সুখী থাকতে পারো। যখন তুমি তাকে বোঝাচ্ছ যে সে চলে গেলে তোমার পৃথিবী অন্ধকার, তখন সে নিজের ভেতরে একটা অহংকার অনুভব করে, সে নিজেকে ভগবান বা ঈশ্বর ভাবতে শুরু করে। আর ভগবান কি কখনো সাধারণ মানুষকে কদর করে? সে তখন ভাবে আমি তো শ্রেষ্ঠ, ও তো আমার পায়ের যোগ্য নয়। এই ইমোশনাল দুর্বলতাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে। তুমি হয়তো ভাবতে পারো আমি তাকে ভালোবাসি, সে আমাকে বিশাল ভালোবাসে, সে আমাকে নিয়ে এরকম ভাববেই না। আরে বন্ধু, তুমি জানোই না কিছু। সে তোমাকে নিয়ে ভাবছে কি না ভাবছে তোমার সাথে বলে বেড়াবে, কিন্তু তার মনে এই অহংকার বোধ, বা সে নিজেকে ঈশ্বর বা রাজা বা রানী ভাবতে শুরু করবে, তোমাকে দুর্বল ভাবতে শুরু করবে। যে কোনো সম্পর্কে বিনিয়োগ দুপক্ষেরই থাকতে হয়। বিনিয়োগ দুপক্ষের থেকেই হয়। বিনিয়োগ মানে শুধু টাকা নয়, সময়, আবেগ, সম্মান, গুরুত্ব, সবকিছু। এখন খেয়াল করে দেখো তোমার সম্পর্কের ক্ষেত্রে বিনিয়োগটা কেমন, মানে দেওয়া নেওয়াটা কেমন। তুমি 100% দিচ্ছ আর সে দিচ্ছে 10% বা শূন্য? বলো, তুমি 100% দিচ্ছ আর সেদিক থেকে কি 10% আসছে না শূন্য আসছে? সাইকোলজি বলে মানুষ সেই জিনিসেরই কদর বেশি করে যার পেছনে সে অনেক পরিশ্রম করে। তুমি তাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে প্লেটে করে দিচ্ছ, সে তোমার জন্য কোনো কষ্টই করছে না। তোমাকে হারানোর ভয় তার মনে নেই, কারণ সে জানে তুমি তাকে হারানোর ভয়ে অস্থির হয়ে থাকো। ধরো তুমি যদি একটা লটারি যেত আর একটা বাড়ি পাও, তুমি সেটার যতটা যত্ন নেবে তার চেয়ে অনেক বেশি যত্ন নেবে সেই বাড়িটার, যেটা তুমি নিজের রক্ত জল করা ঘাম দিয়ে তৈরি করেছো। কারণ দ্বিতীয় বাড়িটার সাথে তোমার পরিশ্রম জড়িয়ে আছে, তুমি তাকে কোনো পরিশ্রম করার সুযোগই দিচ্ছ না, তুমি সব আগ বাড়িয়ে করছো। ফলে সে তোমাকে একটা টোকেন ফর গ্রান্টেড বা মূল্যহীন বস্তু হিসেবে দেখছে। বন্ধু, আয়নার সামনে একবার দাঁড়াও তো, নিজেকে চিনতে পারছো? সেই মানুষটা কোথায় গেল যে একসময় প্রাণ খুলে হাসতো? সেই মানুষটা কোথায় গেল যার চোখে অনেক স্বপ্ন ছিল? একজন মানুষের অবহেলায় তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। মনে রেখো বন্ধু, এই পৃথিবীতে তুমি একা এসেছো আর একাই যাবে। মাঝখানের এই সময়টাতে কেউ যদি তোমার সঙ্গী হতে চায়, তাকে সাদরে আমন্ত্রণ জানাও। কিন্তু সে যদি তোমাকে ছোট করে, তোমাকে অবহেলা করে, তবে তাকে আগলে রাখার কোনো মানেই হয় না। সক্রেটিস বলেছিলেন, নিজেকে জানো। তুমি যদি নিজেকেই না জানো, নিজের মূল্যই না বোঝো, তবে পৃথিবী তোমাকে কেন মূল্য দেবে? বলো, পৃথিবী তোমাকে কেন মূল্য দেবে? তোমার এই কষ্ট, এই রাতের পর রাত জেগে থাকা, এই চোখের জল, এগুলো কি সত্যিই তার জন্য প্রাপ্য? যে মানুষটা তোমার চোখের জলের মূল্য বোঝে না, সে তোমার হাসির ভাগিদার হওয়ার যোগ্য নয়। তুমি এখন অন্ধকার গর্তে আছো, আমি জানি, কিন্তু এই অন্ধকারের পরেই আলোর দেখা পাওয়া যায়। তুমি যদি চাও সে তোমাকে মিস করুক, তবে তোমাকে আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। কি করতে হবে? তোমাকে আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। তো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এখনো পর্যন্ত আমরা আলোচনা করলাম তোমার সাথে কেন এমন হচ্ছে, তুমি কেন হেরে যাচ্ছ, কিন্তু এর সমাধান কি? কিভাবে সেই মানুষটাকে তুমি তোমার অভাব অনুভব করাবে? কিভাবে সে তোমার মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে? কিভাবে সে তোমার জন্য তড়পাবে, তোমার জন্য সারা দিন রাত মিস করবে? তো সেখানেই আমি তোমাকে এখন জানাবো সেই ম্যাজিক্যাল কাজের কথা বলবো, 3টি ম্যাজিক্যাল কাজের কথা বলবো, যা করলে শুধু সে নয়, দুনিয়ার যে কোনো মানুষ তোমাকে সমীহ করতে বাধ্য হবে। আমি তোমাকে রিভার্স সাইকোলজির এমন এক অস্ত্র দেব যা অমোঘ। কি বললাম? তাহলে শুরু করা যাক সেই বিষয়টা, সেই 3টি অমোঘ সত্য। তো প্রথমত, দ্য আর্ট অফ সাইলেন্স বা নীরবতার শক্তি। তুমি এতদিন কি করেছো? অভিযোগ করেছো, চিৎকার করেছো, কেন সে কথা বলছে না, কেন সে অবহেলা করছে, কেন সে তোমাকে তোমার মতো করে ভাবছে না।
বিভিন্ন প্রশ্ন করেছো, এবার ঠিক উল্টোটা করো, পুরোপুরি গায়েব হয়ে যাও। এটাকেই মনোবিজ্ঞানের ভাষায় বলে নো কন্ট্যাক্ট রুল। চাণক্য বলেছিলেন সাপ যদি বিষধর নাও হয় তবুও তাকে বিষাক্ত হওয়ার ভান করতে হয়। আমি প্রতিটা ভিডিওতে এই উদাহরণটা দিই। তোমার নীরবতাই হবে সেই বিষ। যখন তুমি হঠাৎ করে কথা বলা, স্ট্যাটাস দেওয়া বা তার খবর নেওয়া বন্ধ করে দেবে, তখন তার অবচেতন মনে একটা প্রচণ্ড প্রচণ্ড রকমের ধাক্কা লাগবে। কেন এটা কাজ করে? মানুষের মস্তিষ্ক সবসময় অভ্যাসের দাস। সে অভ্যস্ত হয়েছিল যে তুমি তাকে বিরক্ত করবে। যখন তুমি সেটা বন্ধ করে দিলে তার ইগোতে আঘাত লাগবে। সে ভাবতে শুরু করবে, ও কি তবে অন্য কাউকে পেয়ে গেল? ও কি তবে আমাকে ছাড়া ভালো আছে? এই যে অনিশ্চয়তা তাকে পাগল করে দেবে। ধরো তোমার ঘরে একটা ফ্যান সবসময় ঘোরে, তুমি সেটার অস্তিত্ব টের পাও না, কিন্তু হঠাৎ যদি ওই ফ্যানটা চলা বন্ধ করে দেয় তুমি সাথে সাথে সেদিকে তাকাও। কেন? কারণ একটা অভাব তৈরি হয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে লাইন চলে গেল, কারেন্ট চলে গেল, তুমি তাকাও না? তাকাও। তুমি এতদিন ফ্যান হয়ে অবিরাম তার জন্য ঘুরেছো, এখন সেই বিদ্যুৎ সংযোগটা কেটে দাও, তাকে তোমার অভাবের স্তব্ধতা অনুভব করতে দাও। কিভাবে করবে? কোনো ঝগড়া করে নয়, কোনো ঘোষণা দিয়ে নয়, জাস্ট নিঃশব্দে সরে এসো। সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল দেখা বন্ধ করো। এমনকি সে যদি মেসেজ করে সাথে সাথে রিপ্লাই দেবে না, অন্তত 5 থেকে 6 ঘন্টা পর খুব সাধারণ ছোট একটা উত্তর দাও, যেন তুমি ভীষণ ব্যস্ত। নিজেকে পুনর্গঠন করো। সে তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছে বা অবহেলা করছে, সেই একই অবস্থায় যদি তোমাকে দেখে তবে সে কখনো তোমাকে মিস করবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমাকে এখন নিজের একটা ভার্সান তৈরি করতে হবে, সে যেন তোমাকে দেখে চিনতে না পারে। মানুষ সবসময় নতুনের প্রতি আকৃষ্ট হয়। তুমি যখন আগের চেয়ে বেশি সুন্দর, বেশি আত্মবিশ্বাসী এবং বেশি সফল হয়ে তার সামনে বা সোশ্যাল মিডিয়ায় আসবে, তখন সে অবচেতনেই নিজের ওপর ঘৃণা করতে শুরু করবে যে আমি এমন একটা মানুষকে অবহেলা করলাম। একটা পুরনো ভাঙা মোবাইল কেউ ব্যবহার করতে চায় না, বলো কেউ চায় না। কিন্তু সেই মোবাইলটাই যদি কোম্পানির নতুন ফিচার আর গ্লসি লুক দিয়ে বাজারে ছাড়ে, তবে মানুষ লাইন দিয়ে সেটা কিনবে। তুমি নিজেকে সেই আপডেট ভার্সন বানাও। কি করে করবে? প্রথমত শারীরিক পরিবর্তন, নিজের গ্রুমিং করো, ভালো পোশাক পরো, ব্যায়াম করো। যখন তুমি আয়নায় নিজেকে দেখে ভালোবাসতে শুরু করবে তখন পৃথিবীও তোমাকে ভালোবাসবে। কি করবে তারপর? মানসিক দৃঢ়তা। তাকে দেখাও যে তুমি তোমার ক্যারিয়ার বা প্যাশন নিয়ে প্রচণ্ড ব্যস্ত। যখন কেউ দেখে যে তাকে ছাড়াও অন্য কারো জীবন খুব সুন্দরভাবে চলছে, তখন তার হীনমন্যতা তৈরি হয়। এটা রিভার্স সাইকোলজি। সে তখন তোমার এই সেই হাসির কারণ হতে চাইবে না, সে তখন তোমার হাসির কারণ হতে চাইবে এখন অন্য কিছুর ওপর নির্ভর করছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তৃতীয় কাজটা আমি তোমাকে বলছি, শেষ কাজ, সেই কাজটা হলো তার সাথে ঠিক তেমন ব্যবহার করো যেমনটা সে তোমার সাথে করছে। এটা শুনতে খারাপ লাগছে, তাই না? একদম এই বিষয়টা জীবনেও ভুলবে না, জীবনেও তুমি ভুলবে না। তার সাথে ঠিক তেমন ব্যবহার করো যেমনটা সে তোমার সাথে করছে। একে বলা হয় মিররিং। সে যদি তোমাকে গুরুত্ব না দেয় তুমিও দিও না, সে যদি তোমাকে এক লাইনে উত্তর দেয় তুমিও তাই করো। দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছিলেন, মানুষকে সবসময় লক্ষ্য হিসেবে দেখো, কখনো মাধ্যম হিসেবে নয়। কিন্তু যখন কেউ তোমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ফেলে দিচ্ছে, তখন তাকে তার নিজের ঔষধের স্বাদ বুঝিয়ে দাও। কেন সে তোমাকে মিস করবে? মানুষ সাধারণত তাকেই মিস করে যার ওপর তার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতদিন সে জানতো তোমাকে সে কন্ট্রোল করছে। যখন তুমি তার মতো শীতল আচরণ করবে তখন সে ভয় পেয়ে যাবে। তার মনে হবে ক্ষমতার চাবিকাঠি তোমার হাতে চলে গেছে। বাস্তব উদাহরণ দিয়ে একটা, তুমি যদি দেওয়ালে বল ছোড়ো তবে সেটা তোমার কাছেই ফিরে আসবে। এতদিন তুমি ভালোবাসার বল ছুঁড়েছো, বিনিময়ে অবহেলা পেয়েছো। এবার অবহেলার বলটা ছুঁড়ে দাও, দেখো সে কেমন ব্যতিব্যস্ত হয়ে ওঠে তোমাকে আবার আগের মতো করার জন্য। কি বললাম বুঝতে পেরেছো? তো মনে রেখো বন্ধু, এই পর্যায়ে এসে তুমি যদি আবারও গলে যাও, মানে আবার আগের মতো হয়ে যাও, তবে সব শেষ, সব পরিশ্রম শেষ। তোমাকে পাথরের মতো শক্ত হতে হবে। তো ভিডিওর শেষে আমি তোমাকে একটা কথা বলতে চাই, এতক্ষণ যা বললাম তা শুধু তাকে ফিরে পাওয়ার জন্য নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার জন্য। তোমার জন্ম হয়েছে বড় কিছু করার জন্য, কারো পায়ের কাছে বসে থাকার জন্য নয়। মনোবিজ্ঞানীরা বলেন দ্য বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস।
সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের উন্নতি। তুমি যখন এই 3টি কাজ করবে তখন একটা সময় আসবে যখন সে তোমাকে মিস করার জন্য ছটফট করবে, কিন্তু ততক্ষণে তুমি হয়তো এতটাই উঁচুতে পৌঁছে যাবে যে তার দিকে তাকাতে গেলে তোমার ঘাড় ব্যথার উপক্রম হবে, তার ঘাড় ব্যথা হয়ে যাবে তোমার দিকে তাকাতে। মনে রেখো, পৃথিবী তাকেই মনে রাখে যে মাথা উঁচু করে বাঁচতে জানে। তুমি কি আজ থেকে মাথা উঁচু করবে? তুমি কি আজ থেকে নিজের চোখের জলের প্রতিটা ফোঁটার হিসেব বুঝে নেবে? যদি উত্তর হ্যাঁ হয় তবে এখনই কমেন্টে লেখো, আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। কি লিখবে কমেন্টে? আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। তোমার এই একটা কমেন্ট হয়তো অন্য কোনো ভাঙা মানুষের জন্য আশার আলো হয়ে উঠবে। আমাদের এই জার্নি এখানে শেষ নয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি অনন্য, তুমি শক্তিশালী। বন্ধু, আজকের ভিডিওটি যদি তোমার মনে সামান্যতম সাহস জুগিয়ে থাকে তবে ভিডিওটি লাইক দিয়ে তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে বর্তমানে এই পরিস্থিতির শিকার। আর হ্যাঁ, নিজেকে কখনোই ছোট ভেবো না। চাণক্য যেমন বলেছিলেন, ভাগ্যের ওপর নয়, নিজের কর্মের ওপর বিশ্বাস করো। ভালো থেকো, নিজের খেয়াল রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো পরিশেষে তোমাকে একটা কথাই বলতে চাই বন্ধু, ভিডিওর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি তোমাকে একটা গভীর সত্য কথা বলতে চাই। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমাকে অবহেলা করছে, তাকে ফেরানোর জন্য তুমি আজ এই ভিডিওটা দেখছো ঠিকই, কিন্তু আমি চাই ভিডিওটা শেষ করার পরে তোমার উদ্দেশ্য বদলে যাক। কি উদ্দেশ্য বদলে যাবে? শূন্যতার। বিখ্যাত পার্শ্বিক কবি রুমি বলেছিলেন, দ্য উড দ্য পেলেস হোয়ার দ্য লাইট এটার্স ইউ, অর্থাৎ তোমার ক্ষতস্থানটি হলো সেই পথ যেখান দিয়ে তোমার ভেতরে আলো প্রবেশ করে। আজ তোমার বুকটা ফেটে যাচ্ছে, তুমি শূন্যতা অনুভব করছো, জানবে এই শূন্যতা তোমাকে ধ্বংস করতে আসেনি, বরং তোমাকে পূর্ণ করতে এসেছে। তুমি যখন কারোর জন্য কাঁদছো তখন আসলে তুমি নিজের ভেতরকার সেই ভালোবাসার জন্য কাঁদছো, যা সে গ্রহণ করতে পারেনি। এতে তোমার কোনো দোষ নেই। সমুদ্রের জল কি কখনো বালতির মাপ অনুযায়ী নিজেকে ছোট করে? না, বালতি ছোট বলে সে অত জল ধরতে পারে না। ঠিক তেমনি তোমার ভালোবাসা এতটাই বিশাল ছিল যে তার মতো ছোট মনের মানুষের পক্ষে তা সামলানো সম্ভব ছিল না। আমাদের জীবনে আসা প্রতিটি মানুষ চিরকাল থাকার জন্য আসে না। কেউ আসে তোমাকে শিক্ষা দিতে, আর কেউ আসে তোমাকে পরীক্ষা করতে। যে তোমাকে অবহেলা করছে সে তোমাকে একটা বড় শিক্ষা দিয়ে গেল। নিজের চেয়ে বেশি কি শিক্ষা দিয়ে গেল? নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে চোখের জলই পাওয়া যায়। কি বললাম? আবারও একবার বলছি, নিজের চেয়ে বেশি কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসেবে চোখের জলই পাওয়া যায়। চাণক্য বলেছিলেন, অত্যাধিক আসক্তি দুঃখের কারণ। আজ থেকে নিজের আসক্তিকে মোহমুক্ত করো, নিজের কাছে ফেরো। একবার ভেবে দেখো তো, শেষ কবে তুমি নিজের জন্য কিছু করেছো? শেষ কবে নিজেকে আয়নায় দেখে বলেছিলে, আমি তোমাকে অনেক ভালোবাসি? আয়নার মানুষটিকে কি কখনো বলেছিলে, আমি তোমাকে অনেক ভালোবাসি? তুমি পৃথিবীর সবার খবর রাখো, কিন্তু নিজের খবর রাখার সময় তোমার নেই। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছিলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াও। কি বললাম? আপন হতে বাহির হয়ে বাহিরে দাঁড়াও। আজ সময় এসেছে নিজের থেকে বের হয়ে নিজের দিকে তাকাও। তুমি যখন নিজের যোগ্যতাকে চিনতে পারবে, যখন নিজের মুখে হাসি ফোটাতে পারবে, তখন দেখবে পৃথিবী তোমার পেছনে ছুটছে। যে তোমাকে আজ মিস করছে না, সে তোমার মেসেজের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না। তাকে জোর করে মনে করানোর কিছু নেই, কারণ জোর করে পাওয়া জিনিসের মধ্যে তৃপ্তি থাকে না, থাকে শুধু আপোষ। তুমি কি কারো দয়ার দান হয়ে বেঁচে থাকতে চাও, নাকি রাজার মতো নিজের সাম্রাজ্যের রাজত্ব করতে চাও? মনে রেখো, সিংহ যখন একা চলে তখন বনের প্রতিটি প্রাণী তাকে সম্মান করে, সে কারো কাছে তার গুরুত্ব প্রমাণ করতে যায় না। তাই প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, আজ রাত্রে ঘুমানোর আগে একটা কাজ করবে। একটা কাগজে নিজের 3টি ভালো গুণের কথা লিখবে। 3টি ভালো গুণের কথা লিখবে। দেখবে তুমি যতটা খারাপ ভাবছো নিজেকে, তুমি আসলে ততটা খারাপ নও। তুমি অমূল্য, তুমি ঈশ্বর বা প্রকৃতির এক অনন্য সৃষ্টি। তোমার এই সুন্দর জীবনটাকে একজন সাধারণ মানুষের জন্য নষ্ট হতে দিও না। পাখি যখন ডালে বসে থাকে সে ডালটা ভেঙে যাওয়ার ভয় পায় না, কারণ তার বিশ্বাস ডালটার ওপর নয়, নিজের ডানার ওপর থাকে। নিজের ডানার ওপরে বিশ্বাস রাখে বন্ধু, পাখিটা নিজের ডানার ওপরে বিশ্বাস রাখে, ডালের ওপরে নয়। সে তোমাকে মিস করুক বা না করুক, তুমি যেন নিজেকে কোনোদিন মিস না করো। নিজের সাথে নিজের দেখা হোক প্রতিদিন, তুমি নিজেকে মিস করো প্রতিদিন। ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রেখো বন্ধু, তুমিই তোমার জীবনের নায়ক বা নায়িকা, তুমি অন্য কেউ নয়।
তো কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও।